ব্যাস রেডি হয়ে গেছে আমার মাংস কষানো। এবার প্রেশার কুকারে দিয়ে 4-5টা সিটি দিলেই রেডি হয়ে যাবে আমার আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেহেতু রবিবার মানেই তো ছুটির দিন, আর ছুটির দিনে সবাই একটুখানি স্পেশাল খাবার দাবারই আশা করে। তো আমার বাড়িতেও আজকে খাসির মাংস হবে। আর খাসির মাংস মানেই কিন্তু আমরা মাটন কষাটাকেই বুঝি। তো মাটন কষাটা আজকে আমি করব না, আজকে আমি গোটা রসুন আর আলু দিয়ে করব একদম পাতলা করে ঝোল। তো সেই জন্য ওইদিকে আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম। আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সেগুলোকে এবারে ভেজে তুলে নেব। আর তারপরে ওই তেলেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে তারপরে ওই রসুনগুলোকে আমি এর মধ্যে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর দিয়ে দেব কুচনো পেঁয়াজটাকে দিয়ে এর সাথে একসাথে করে ভাজবো। তো ভেজে যেটা করব সেটা হলো এই রসুনগুলোকে আমি তুলে রাখবো মাংসের সাথে, আর এটাকে আমি কষাবো না, কারণ তাহলে খুলে যেতে পারে। আর এইভাবে করে রসুন, আপনারা গোটা রসুন যদি কখনো মাংসে দেন, এভাবে করে দিয়ে দেখবেন অনেক বেশি ভালো হয় খেতে। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দেব আদা আর রসুন বাটা, আর ওটাকে একটুখানি ভালো করে ভেজে তারপর মাংসগুলোকে দিয়ে দেব। আর মাংসের জন্য যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে ধনে, লঙ্কা, হলুদ, জিরে, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসাথে করে নিয়েছি। তো মাংসটাকে আমি 10 মিনিট মতো কষিয়ে তারপরে ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটুখানি জল, দিয়ে ওটাকে ভালো করে কষাবো। আর ওইদিকে ঝোলের জন্য আমি জল ফুটতে দিয়েছি প্রেশার কুকারেই। তো তারপর লবণ দিয়ে এটাকে আরেকটুখানি কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। এবারে প্রেশার কুকারে মাংসগুলোকে ঢেলে দেবো। ঢেলে একটুখানি ফুটিয়ে আলু আর রসুনগুলোকে দিয়ে দেব। তারপর কুকারের মুখটা বন্ধ করে দেব, দিয়ে 4-5টা মতো সিটি দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে যাবে। আর যখন একটা সিটি পড়বে তখন ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে দেব। তো ব্যাস হয়ে গেছে আমার, গ্যাসটাও বেরিয়ে গেছে। আর পুরো গ্যাসটাকে আমি একা একাই রিডিউস হতে দিয়েছি। তো এখন দেখা যাক কেমন হয়েছে। তো এই ছিল আজকে আমার খাসির মাংসের পাতলা করে ঝোল রান্না। আর আমি এতে একদম সিম্পল ওয়েতে করেছি, কারণ এর মধ্যে উল্টোপাল্টা কোনো মশলা আমি ব্যবহার করিনি। এভাবে করে রান্না করলে অনেক বেশি ভালো হয়। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার আছে, সেটা এখন দেব। সেটা হলো একটুখানি ঘি নেব, তার মধ্যে যে গুঁড়ো গরম মশলা আছে সেটাকে একটুখানি ভেজে তড়কা মতো করে দিয়ে দেবো। তাতে কি হয়, পাতলা ঝোলটা খেতে আরও বেশি ভালো হয়। তো ব্যাস রেডি হয়ে গেছে। তো আপনারা কে কীভাবে এরকম করে পাতলা ঝোল রান্না করেন আর কে কে খেতে ভালোবাসেন, অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।